নমস্কার, আমি দেবশঙ্কর হালদার। আপনাদের আবারও স্বাগত জানাই সেই মঞ্চে যেখানে সত্য ঘটনা অবলম্বনে একটি কাহিনী আপনাদের সামনে হাজির করি। আপনারা দেখেন, ভেতরে ভেতরে আপনারা উত্তেজিত হন, রাগ করেন, কখনো হাসেন, উল্লাস করেন। আর ঠিক তখনই আপনাদের দিকে গিয়ে আমি একটি প্রশ্ন ছুড়ে দিই, বলি এই যা দেখলেন এরপরে আপনি কি বলেন? একটি মেয়ে, তার নাম পিউ। পিউয়ের বিয়ে নিয়ে কথাবার্তা হচ্ছে, পাত্রপক্ষ এসেছে, পিউয়ের বাড়িতে দেখে গেছে। এইবারে বাবা মা এই যে পুরো ঘটনাটা ঘটেছে তার সঙ্গে পিউ কি আলোচনা করছে, কোথায় পৌঁছচ্ছে, আর কেনই বা আমরা আজকে এই কথাগুলো বলছি, তারা একটি কারণ আপনাকে গোড়াতেই বলে দিতে পারি, আপনাদের সবাইকে বলে দিতে পারি যে হ্যাঁ, এই বিষয়টা নিয়ে, যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলতে চাইছি সেটা নিয়ে কথা বলার দরকার। হ্যাঁ, এটা একটি স্পর্শকাতর বিষয়, এ ব্যাপারে অনেকেই একটু আড়াল রেখে কথা বলেন, এড়িয়ে যান। কিন্তু আমরা মনে করছি যে আজকের প্রজন্মকে আরও বেশি করে এই ঘটনাগুলো জানান দেওয়া দরকার, যাতে তারা সচেতন হয়, সংবেদনশীল হয়, ঘটনাটার মুখোমুখি দাঁড়ায়। আমাদের নানান জনের নানান রকম মত থাকতে পারে এই বিষয়টা নিয়ে, কিন্তু বিষয়টাকে যেন আমরা পাকড়ে ধরি সচেতনভাবে, সংবেদনশীলভাবে। পিউয়ের বিয়ে নিয়ে আলোচনা চলছে পিউয়ের বাড়িতে। আসুন সবাই মিলে দেখি। এই শোনো, বলছি যে খেয়াল করেছো যে অরিত্র যখন বেরোলো ওর মুখটা কিরকম কালো লাগছিল? লাগবে না, সারা জীবনের বন্দি দশা বলে কথা। এই তুমি বাজে কথা বলো না তো, একদম বাজে কথা বলো না। এই পিউ, বলছি যে তুই আবার অরিত্রকে তোর ওই বয়ফ্রেন্ডদের পুরো লিস্ট ধরিয়ে বসিসনি তো? দেবে না? আরে খালি মাঠে গোল দেবে নাকি? আরে আমার মেয়েকে রাজপুত্রর মতো মন জয় করে নিয়ে যেতে হবে, তবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো বলো, তুমি আরো বলো, যাতে আমাদের মেয়েটা একেবারে গোল্লায় যায়। এই তুমি ঘরে যাও তো, ওর সঙ্গে আমার কথা আছে। এই চল তো, ওইদিকে চল। আরে আয় না তো, এদিকে এদিকে এদিকে। তো সে কি কথা হলো একটু আমায় বল না, বল। কি গো তুমি, কি হ্যাঁ মানে পিউয়ের সাথে ওর হবু বরের কি কথা হয়েছে সেটা ও তার বাবাকে বলবে, আর তুমি সেটা শুনবে? বলবে না? না বলবে না, চুপ করো। এই পিউ, বলছি যে অরিত্রকে তোর কেমন লাগলো রে? অরিত্র তো গার্লফ্রেন্ড আছে মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড নেই। যাক বাবা। গার্লফ্রেন্ড আছে। আরে বাবা, থাকতেই পারে, সেটা বসে মিটিয়ে ফেলতে হবে। বিয়ের পর সব বাদের খাতায়, কি তাই তো? বাবা, তুমি শুনলে আমি কি বললাম? আরে বাবা, যদি ওর গার্লফ্রেন্ড থাকে তাহলে তোকে কেন দেখতে আসবে সেটা আমাকে বল। বাবা, তুমি বুঝতে পারছো না, আমি যদি অরিত্রকে বিয়ে করে নিই তাহলে পিয়ালির কি হবে? পিয়ালি মানে? পিয়ালি মানে আমার বেস্ট ফ্রেন্ড পিয়ালি। আর শুধু বেস্ট ফ্রেন্ড নয়, বেস্ট ফ্রেন্ডের অনেক ঊর্ধ্বে। পিয়ালিকে ছেড়ে আমি অরিত্রকে বিয়ে করতে পারবো না বাবা। পিউ, এই ব্যাপারে তুমি যদি আর একটাও কথা বলো তাহলে কিন্তু আস্তে আস্তে। তুমি এত উত্তেজিত কেন হচ্ছ? তুই ছোট্ট ব্যাপারটা বুঝতে পারছো না? ও বাবাকে ছেড়ে যাওয়ার ভয় বান্ধবীর অজুহাত দিচ্ছে, এটা তুমি বুঝতে পারছো না? না বাবা, তুমি বুঝতে পারছো না, আমি সত্যি পিয়ালিকে খুব ভালোবাসি। চুপ, একদম চুপ করে থাকবে কিন্তু তুই। আস্তে আস্তে, বিয়ের আগে মেয়েদের এরকম একটু হয়। শোন মা, বিয়ের পর বরের সঙ্গে থাকতে থাকতে ওসব পিয়ালি টিয়ালি সব ভুলে গেছিস দেখবি। আরে বাবা, ওইসব পিয়ালি টিয়ালি ছাড়, দেখবি একদিন তোর এই বাবাকেই তুই ভুলে গেছিস। না না বাবা, আমি সত্যি সত্যি পিয়ালিকে কোনোদিনও ভুলতে পারবো না। পিউ, বাবার সামনে এরকম অসভ্য কথা বলতে তোমার লজ্জা করছে না? শোনো, বিয়ের দিন ঠিক হয়ে গেছে, আর 1 মাসের মধ্যে তোমার বিয়ে। চুপচাপ বিয়ের পিড়িতে গিয়ে বসবে, ব্যাস। তুমি মেয়েকে কেন এইভাবে অপমান করছো? শোনো, আমাদের মেয়ে কি সর্বনেশে কথা বলছে সেটা তুমি যদি বুঝতে, তাহলে আমার থেকেও বেশি খারাপ ভাষায় কথা বলতে। এসব মান অপমান ভুলে যাও। হ্যাঁ, মেয়েকে কি করে পার করবে সেইটা ভেবে দেখো। বিয়ে আমি করব না মা, তোমরা হাজার জোর করলেও করব না। শুনলে শুনলে মেয়ে?
হ্যাঁ বাইরে বেরিয়ে দেখ দুনিয়াটা কিরকম। হ্যাঁ আমারই খাবে আমারই পড়বে আর আমাদেরকে এক করে করবে তুমি। বেরিয়ে যা আজকে, বেরিয়ে যা বাড়ি থেকে। কি করছো তুমি? চুপ করো। ও বদলোক একটা মেয়ে কি বলছে বুঝতে পারছো? তুই বেরিয়ে যাবে আজকেই বাড়ি থেকে বেরিয়ে যাবে তুই। বাবা, ও বাবা, প্লিজ আমার কথাটা বিশ্বাস কর। পিয়ালি খুব ভালো, আমি ওর সাথে খুব ভালো থাকি। প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো বাবা। আমাকে এই কারণে তাড়িয়ে দিও না। তো লজ্জা করছে না এসব বলতে? হ্যাঁ উফ কুমানি, কোন ডাইনির জন্ম দিয়েছি আমি? হ্যাঁ কি হচ্ছে? বেশ, আমি চলে যাচ্ছি। কোথায় যাব জানি না, তবে হ্যাঁ তোমাদেরকে এই লজ্জাটা থেকে মুক্তি দিয়ে যাব। পিউ, চুপচাপ নিজের ঘরে যাও। অনেক হয়েছে মা মেয়ের ঝগড়া। এই শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, এই মেয়েকে কিন্তু এখান থেকে পার করো, না হলে এই পিয়ালির সঙ্গে আরো সম্পর্ক বাড়বে, তারপর এই মেয়েকে আর বিয়ে দেওয়া যাবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা, তোমার একটা কথা বলি, তোমার সেই মিতালিকে মনে আছে? তোমার বন্ধু, আমাদের দুজনের প্রেমে কি ব্যাগরা দিত, কিন্তু আমাদের বিয়ের পর ও ভেগে গেছে। ওই পিয়ালিও তাই হবে, পিয়ালি ওর বিয়ের পর ভেগে যাবে। শোনো, তুমি সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট খোলো, কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না, কোনো খবর রাখো না তুমি। এই যে শোনো, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে আর 1 মাসের মধ্যে তোমার বিয়ে। শ্বশুর বাড়ি গিয়ে সংসার করবে। অসুখ করলে ওষুধ খেতে হয়, তোমারও অসুখ করেছে। বিয়ে করো, সব ঠিক হয়ে যাবে। আপনারা দেখলেন, আমরা সবাই দেখলাম, কিন্তু এখন আমার প্রশ্ন একটাই যে আপনি কি বলেন? এরকম ভাবে কি আমরা দেখছি ঘটনাটাকে যে এটা একটা অসুখ এবং বিয়েই হচ্ছে তার একমাত্র অব্যর্থ ওষুধ? সেই ওষুধটাই কি গ্রহণ করা উচিত? কি করা উচিত আমাদের? কি করবে মেয়েটি? এটা সম্পূর্ণ একটা অসুখ। পিয়ালি এবং পিউ ওরা সমকামী হয়ে গেছে, যার জন্য ওরা কোনো পুরুষকে বিশ্বাস করতে চাইছে না। ওরা একজন আরেকজনকে মহিলাকেই বিয়ে করতে চাইছে না, কিন্তু বলছে তো বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু। এরা মোটেই বন্ধু নয়, এদের কথাবার্তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এরা সমকামী। সমকামী আর হলে মা বন্ধু- যেটা করছে সম্পূর্ণ ঠিক করছে। এই মেয়েটিকে অবিলম্বে ভালো পাত্র দেখে বিয়েটা দেওয়া উচিত, দিলে যদি সেরে যায়। এছাড়া অন্য কোনো ওষুধ আছে বলে আমার মনে নেই। বিয়ে হলে আপনার বিশ্বাস যে ঠিক হয়ে যাবে? 100%। বেশ, বাকিরা যদি একটু বলেন কার কি মত। আমি ওই দাদার সামনেই দাঁড়িয়ে কথা বলছি যে আপনি না একদম ভুল জানেন, এটা কোনো অসুখ নয়, হতেই পারে না। আপনি আপনার মন যা চায় সেটা করবেন। সন্তানের ভালোবাসাটা, ভালো লাগাটা, মানে তার ওয়েলবিইং অ্যাজ এ প্যারেন্ট আমাদের দরকার চিন্তা করা। আমরা আজকের যুগে দাঁড়িয়ে আমরা জানবো, বিজ্ঞান ভিত্তিক যুগে জানবো, এটা কোনো মতেই আমি কিছুতেই মানি না। আমার সঙ্গে অনেকে আছে, এটা অসুখ নয়। আমরা জিজ্ঞেস করছি, তা আপনি বিশ্বাস করেন না যে বিয়ে হলে এই অসুখটা সেরে যাবে? নো, নেভার, বিশ্বাস করেন? কিছুতেই সারতে পারে না। অসুখ হলে তবে তো তাকে সারানোর কথা ওঠে। এটা যখন অসুখ নয়, সেটা হাউ কাম দ্য কোয়েশ্চেন কামস যে এটা সেরে যাবে। যেটা বলছি আমরা ঠিকই বলছি, হয়তো আবেগে বলে ফেলছি, কিন্তু নিজের ঘর থেকে বিচার করলে এটা কিন্তু আমরা কখনোই মেনে নিতে পারবো না। সমাজের মধ্যেও এমন কোনো পিতা বা এমন কোনো মাতা বা এমন কোনো বিবাহিত পুরুষ আছে যারা সামাজিক চাপে তাদের সমকামিতাটাকে চেপে রেখে তারা একই গণ্ডির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এবং একটা প্রক্ষোভ, আমাদের কোনো প্রক্ষোভকে যে আমরা চেপে রাখি আর একটা বিরুদ্ধ প্রক্ষোভ তৈরি হয়ে যায়। কাউকে মেন্টালি টর্চার করার কোনো অধিকার আমাদের নেই।
তার মানে চেপে রেখে চালিয়ে যাওয়ার এই ইতিহাস আমাদের সমাজে আছে এবং চলে, তাই তো? এবং চলে, এবং এটা পাল্টাতে হবে আমাদের। আপনি থামুন, আপনি থামুন, আপনি থামুন, ঠিক আছে, আপনি বসে বলুন আপনার কথাটা। অন্যের বাড়ির ঘটনা বলে হয়তো ওনার খুব ভালো লাগছে, কিন্তু এটা যদি নিজের সন্তান হতো উনি কখনোই বলতে পারতেন না। আগামী প্রজন্মকে ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছে। আপনি কি অসুখ মনে করছেন এখন? হ্যাঁ দেবশঙ্কর বাবু, আমি বলছি না তো এটা সামাজিক অসুখ, না এটা শরীরের অসুখ। এটা একটা মানসিক অসুখ, মানসিক। এটা কাউন্সেলিংয়ের দরকার রয়েছে। মেয়েটাকে বোঝাতে হবে, বাবা মা মেয়ে তিনজনে মিলে বসতে হবে, বসে বোঝাতে হবে, সমাজের কথাটাকে তাদের বোঝাতে হবে। প্রয়োজন হলে যে মেয়েটা পিয়ালির কথা বলছে তার বাড়ির সঙ্গে যোগাযোগ করতে হবে, তার বাড়িতেও কাউন্সেলিং করতে হবে, তাকে বোঝাতে হবে। যদি ধরুন ওরা বললো যে না আমি কাউন্সেলিং করতে বা চিকিৎসা করতে আপনার কথা অনুযায়ী রাজি নই, তখন কি আপনারা ওদের এক ঘরে করে দেবেন? এটা থেকে পৃথক থাকতে হবে, মেয়েটাকে আলাদা জায়গায় রেখে তার মানসিক দিকটা পরিবর্তন করতে হবে। মানে আলোচনার মাধ্যমে তার মানসিক দিকটাকে তার মানে পরিবর্তন করাতে হবে। পিয়ালি আর পিউকে আলাদা রাখতে হবে। অবশ্যই, হ্যাঁ, তাই তো? অবশ্যই তার মানে- আলাদা করতে হবে।